হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আইসক্রিম খেতে খেতে এই ব্লগটা শুরু করছি। আর চলে এসেছি বর্ধমান জংশনেতে। তো দক্ষিণবঙ্গে খুবই গরম, ওই জন্য উত্তরবঙ্গ ভ্রমণে বেরিয়েছি। তো ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে, মালদা পর্যন্ত যাব, আর সেখান থেকে ধরে নেব ব্রহ্মপুত্র মেল আপনার এনজিপি যাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা, এক্সপ্লোর অনবদ্যতে। তো বর্ধমান স্টেশনে এসে এই দেখুন যে আপার ক্লাস যে ওয়েটিং রুম আছে সেখানে ঢুকে গেলাম, কারণ বাইরে ভালো মতো গরম রয়েছে আর অনেকটাই পথ জার্নি করে এসেছি, ওই জন্য একটু মানে রিফ্রেশ হওয়ার জন্য এখানে ঢুকলাম। আর বাইকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই বর্ধমান জংশন। আর আমাদের যে ট্রেনটা রয়েছে সেটা রয়েছে বিকেল 5টা 23-এ। এই দেখুন দেখাচ্ছে আঙুল দিয়ে 13011 দেখতে পাচ্ছেন। 5টা 21-এ আসবে এবং 5টা 23-এ ছাড়বে। হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। তো হাওড়া থেকে মালদা যাওয়ার ট্রেন, আর আমরা উঠবো বর্ধমান থেকে। আবার বলেছি আপনার 13011 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে আমরা যাব মালদা পর্যন্ত, এবং তারপরেরটা রয়েছে যেটা সেকেন্ড, আমরা সেটা ব্রহ্মপুত্র মেলে তারপর যাব মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো বন্ধুরা, হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে বর্ধমান স্টেশনে, আর আমরাও পৌঁছে গেছি স্টেশন। মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এই দেখুন দাঁড়িয়ে রয়েছে বর্ধমান স্টেশনে, এবং আজকে কিছুটা আর্লি এসেছে। এগুলো চেয়ার কার, আর ওটা হচ্ছে আপনার C2 AC C2 চেয়ার কার। তো এতে আমাদের সিট রয়েছে, রিজার্ভেশন রয়েছে। তো পুরো রিভিউটা আপনাকে দেব আজকে। হাওড়া মালদা যে ইন্টারসিটি এক্সপ্রেস তার রিভিউ দেব। তো এতে আমরা আমাদের আজ যারা রয়েছে আমার ফ্যামিলি উঠে গেছে, তো আমিও একটু পরে এই দেখতে পাচ্ছি সব বসে গেছে। তো ওরা ট্রেনের মধ্যে এনজয় করছে, আর আমিও কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। তো আজকে নর্থ বেঙ্গল এবং সিকিম ভ্রমণের যে ব্লগটা সেটা বর্ধমান স্টেশন থেকে শুরু করছি। তো সামনের দিকটা এসি রয়েছে, আর এটা নর্মাল 2S, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 13011 ইন্টারসিটি এক্সপ্রেস। তো সেই একই ধরনের চিত্র, 3 সিট, এদিকেও 3 সিট। এটা রিজার্ভেশন কামরা। তো আমরা 2S এখন রিজার্ভেশনের মধ্য দিয়ে যাচ্ছি। হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের C2 AC চেয়ার কার, তার অ্যারেঞ্জমেন্টটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকে 2 সিট, এদিকে 3 সিট, আর সামনে কিছুটা দূরে আমাদের সিট রয়েছে। আলটিমেটলি ছেড়ে দিল ট্রেনটা। এক্সাক্ট টাইম দেখুন, এক্সাক্ট টাইম 5টা 23 বিকেল, আজ 4 মে। বন্ধুরা এখন এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও আসছে, আপনাদেরকে পুরো রিভিউটা আমি দেব, এবং বর্ধমান থেকে এনজিপি পর্যন্ত এই রেলপথ যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো। পারলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আপাতত টাটা।